আলাইকুম আমার দর্শক বন্ধুরা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি ভালোবাসা। আমি জ্বালা ভাঙতে আইছি, আসলে কখনো ভাঙি নাই, তো ভাবলাম জ্বালা ভাঙতে ভাঙতে আপনাদের সাথে কিছু কথা বলি। বর্তমানে আপনারা জানেন যে কেয়ারটেকার সরকার আমাদের সংসদে বসবে। তো সামনের দিনগুলো আসলে কেমন যাবে আমরা তো জানি না। তো বাংলাদেশে যে ছাত্ররা যে আন্দোলন করে নিয়ে আসছে আপনার স্বাধীনতা, আমরা মানে এটা একটা স্বাধীনতাই বলতে পারি, কারণ এই স্বাধীনতার জন্য অনেকেই চেষ্টা করছে। এই যে আজকে কথা বলতেছি, হয়তোবা এই স্বাধীনতা যদি না পাইতাম তো এই কথাগুলো বলতে পারতাম না, কারণ এই কথা বলতে গেলে বাধা লাগতো, ভয় লাগতো, কারণ কখন জানি কোন দিক দা হারুন আঙ্কেল আমাদেরকে এসে ধরে লয়ে জায়গা, এরকম একটা ভয় ভয় লাগতো। তো এখন আর ভয় লাগে না, নির্ভয়ে কথা বলতে পারি। তো এই জন্যে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ছাত্র সমাজ যারা এই স্বাধীনতাকে এনে দিয়েছে। তো এই স্বাধীনতাকে আসলে স্বাধীনতা এনে দিয়েছে, স্বাধীনতাকে ধরে রাখাটা অনেক কষ্ট। তো আমরা যেন আসলে স্বাধীনতাকে ধরে রাখতে পারি এবং সর্বোচ্চরে যেই জনগণ আছে সবার দ্বারাই কিন্তু এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। এটা শুধু ছাত্ররাই কিন্তু আন্দোলন করে এনে দিয়েছে, এখন কিন্তু আর এটা সম্ভব না। আমার দুলাভাই কিন্তু আসলে এগুলা তুলতেছে, কিন্তু উনি বলতেছে যে আমি বন্ধ করে বলতেছি কিনা, মানে এখন তো আর ভয়ের কিছু নেই, বুঝছেন দুলাভাই। এখন বলতে পারি, সাহস, কলিজা ভরা সাহস, এখন করতে যাইছি সাহস করতে পারিনি। তো সর্বোচ্চ চেষ্টা করবেন সবাই, আপনাদের যে মূল্যবান ভোট, এটা অনেক ত্যাগের মাধ্যমে, অনেক লাশের মাধ্যমে কিন্তু আপনারা যে ভোটের অধিকার, সেই অধিকার কিন্তু এখন ফিরে পেয়েছেন। সেই ভোটের অধিকারটা আসলে আপনাদের কিন্তু নিজেরা সঠিক জায়গায় ভোট দিয়ে আপনাদের এই ভোটের যে অধিকারটা পেয়েছেন সেটার মূল্য দিতে হবে। সেটা আমি বলে দিব না কাকে ভোট দিবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কাকে ভোট দিবেন, কারণ ভোটের অধিকারের জন্য সারা বাংলাদেশে মানুষ একটা সময় প্রচুর পাগল ছিল। ভোট দিতে গিয়ে অনেক এমনও দেখছি, অনেক কেন্দ্রে যা এই বিগত যেই বছরগুলো গেছে সেই বছরে আমি অনেক কেন্দ্রে গেছি ভোটের সময়, কারণ তখন তো সবাই যারা অন্য অন্য দলের ছিল সবাই কিন্তু একটা কর্মীর সাপোর্ট করছিল, কারণ তাছাড়া আসলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা খুব কষ্ট ছিল। তাই সবাই যে কোনো তাদের সাপোর্টে কিন্তু আসলে চলছে। তো তখন দেখছি যে আসলে ভোটের অধিকার কিভাবে ক্ষুণ্ণ হয়েছে। তো এখন সেই ভোটের অধিকার যেহেতু পাইছেন, একজন মুসলমান হিসাবে তো উড়ে রাখতেছে, আপনি লেগে পরে আপনি গুছিয়ে রাখবেন। এই যে আমার দুলাভাই, এটা আমার দুলাভাই, আমার কাজ পছন্দই করতেছে না একবারে, দেখছেন। তো সঠিক জায়গায় ভোটটা দিবেন, সেটা কারণ একটা জিনিস মনে রাখবেন, আমি দেখছি রংপুরে বিভিন্ন জেলায় ছাত্ররাই কিন্তু বলছে যে আমরা দুই সাপের এক মুখ। ঠিক আছে, এই যে আমার দুলাভাই এই যে কি করে ভাঙিছে ঠিক আছে, দুই সাপের এক মুখ, এটা আমার ভাগিনা। আমি তাদের সাথে তাদের সামনে কথা বলি, তারা হাসে। তো দুই সাপের এক মুখ, এটা সবাই বলে, ঠিক আছে। তো আমরাও চাই না দুই সাপের মুখে পাড়া দিতে। আমরা আবার নতুন করে নতুন সরকার, নতুন কোনো মুখ আমরা এই বাংলার বুকে, বাংলার জমিনে দেখতে চাই। তো যদি এরকম দেখতে চাই তাহলে কিন্তু আপনাদের আসলে সহযোগিতা, আপনাদের সার্বিক যে চেষ্টা সেটা কিন্তু আসলে থাকতে হবে। তাহলেই দেখবেন এই বাংলার বুকে আবার আমরা বাংলার জমিনে
নতুন একটা সরকার দেখতে পারবো এবং কি আমরা সফলতা অর্জন করব। সব কিছু তো আর বলা যায় না। এই ছিল আপনাদের জন্য বার্তা মেসেজ। ভালো থাকবেন সবাই, আমার সময় নেই, কাজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।